হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন প্রোডাক্টের উপর রিভিউ করতে চলেছি। তোমাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম এই প্রোডাক্টের রিভিউর জন্য। কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্ট? যারা নতুন তারা হয়তো ভাবছো, হ্যাঁ বন্ধুরা, আজকে আমি হানা বিউটির অর্থাৎ সোমি স্ক্যান প্রোডাক্টের আরেকটি নতুন যে ব্র্যান্ড আমাদের মার্কেটে লঞ্চ করেছে হানা বিউটি নামে, সেই প্রোডাক্টের একটি অন্যতম একটি ফেস ওয়াশ, একটি প্রোডাক্ট আমি চুজ করেছি আজকের রিভিউর জন্য। যে প্রোডাক্টটি আমি কিছুদিন যাবত ইউজ করে তার ফিডব্যাক নিয়ে প্রোডাক্টটি কেমন কাজ করে কিনা তার ব্যাপারে আজকে ইন ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করব। এই প্রোডাক্টটি কেমন তার আগে বলে রাখি, যেমন সোমি স্ক্যান প্রোডাক্ট আমরা জানি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল বেস একটি প্রোডাক্ট, তেমনই কিন্তু হানা বিউটি সৌমি ম্যামেরই ফর্মুলেশন, সৌমি ম্যামেরই সমস্ত কিছু কনসেপ্ট এর মধ্যে রয়েছে। এখানে একটা টিম কাজ করেছে এই হানা বিউটি নিয়ে। যারা দেখো সৌমি স্ক্যান প্রোডাক্টের প্রোগ্রাম তারা জানো অলরেডি এই হানা বিউটির ব্যাপারে। আলাদা করে অনেক কিছু বলার দরকার নেই এই হানা বিউটির ব্যাপারে। আমার থেকে তোমরা অনেক বেশি জানো এবং অনেক কমেন্টস এসেছিলো, মানে ইউটিউবের কমেন্ট বক্স দেখলে যে তোমরা আমাকে বলছিলে দাদা ভাই কবে হানা বিউটি রিভিউ দেবে। অনেকে বলছো, পার্টিকুলার নাম মেনশন করে করে বলছো যে এই প্রোডাক্টের ওপর রিভিউ চাই, তোমার রিভিউ দেখে পারচেস করব, মানে এইরকম মানে হানা বিউটি রিলেটেড প্রচুর কমেন্টস আমি পেয়েছি। তো ফাইনালি আমাকে রিভিউ করতেই হলো প্রোডাক্ট পারচেস করে, প্রোডাক্ট ইউজ করে। তো আগেই বলে রাখি এই প্রোডাক্টটি কোনো কিন্তু স্পন্সর ভিডিও না, মানে এই ভিডিওটি যে হানা বিউটির প্রোডাক্ট আমাকে স্পন্সর করা হয়েছে তাই আমি তোমাদের কাছে রিভিউ করছি তা নয়। আমি নিজে পারচেস করেছি ফার্স্ট এই প্রোডাক্টটি। কী প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো সেটি পারচেস করে কিছুদিন যাবত ইউজ করার পর এবং অনেক মানুষের ওপরে আমি এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করেছি, তাদের ফিডব্যাকটি নিয়েও আজকে আমি ভিডিওটি করছি। হ্যাঁ, হয়তো দেরি হয়ে গেছে ভিডিওটি মানে তোমাদের কাছে আপলোড করতে বা ইউটিউবে ভিডিও আপলোড করতে, কারণ একটা নতুন ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট তো কিছুদিন যাবত ইউজ না করলে জাস্ট কিনেই পারচেস করে যদি রিভিউ করে দিই আমার মনে হয় জেনুইন হতে পারে না, মানে সেই প্রোডাক্টের রিভিউটি। তো আমাকে কিছুদিন সময় লেগেছে, এই প্রোডাক্টটি খুব ভালোভাবে ইউজ করেছি, জেনেছি, বুঝেছি, সেই সমস্ত কিছুই তথ্য আজকে তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। হানা বিউটির প্রোডাক্টের গেট আপ কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। তোমরা যারা দেখেছো বা এখন তো ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতেই পাবে। আমি দেখাচ্ছি যে প্রোডাক্টটি, সেটা হচ্ছে মানে যেটা রিভিউ করছে সেটা হচ্ছে হানা বিউটির ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশের ওপর। এই হচ্ছে এর ওভারঅল গেট আপ, মানে ফেস ওয়াশটির আউটার প্যাকেজিং এটা। এর ভেতরে রয়েছে যে মেন প্রোডাক্টটি সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো সোমি স্ক্যান প্রোডাক্টের তো অল ওভার প্রোডাক্টের আমরা গেট আপ জানি কেমন দেখতে হয়, বাট হানা বিউটির প্রোডাক্টগুলো সত্যিই বলতে গেলে একটা জাস্ট একটা অসাধারণ একটা লুকস কিন্তু রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের। তো এই হচ্ছে এর ওভারঅল প্যাকেজিং, আউটার প্যাকেজিং হানা বিউটির ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশের। দেখতেই পাচ্ছ এখানে হানা বিউটি বলে লেখা রয়েছে এবং এখানে ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশ বলে এখানে মেনশন করা রয়েছে। প্রিভেন্টস অ্যাকনে অ্যান্ড ক্লিয়ার ব্রেকআউটস, সুথস অ্যান্ড ক্ল্যারিফায়ার্স ফর অল স্কিন টাইপ বলে এখানে মেনশন করা রয়েছে। এইদিকে সমস্ত কিছু মেনশন করা রয়েছে, কী কী কাজ করে কি না করে, ইনগ্রিডিয়েন্ট লিস্ট রয়েছে এবং ডিরেকশন ফর ইউজ রয়েছে। সমস্ত কিছু এক এক করে আমি তোমাদের কাছে শেয়ার করব এবং প্রাইস, ম্যানুফ্যাকচারিং ডেট, এভরিথিং যা যা রয়েছে এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। তার আগে জাস্ট এটা তো আমি আউটার লেয়ারটা তোমাদেরকে দেখালাম। এর এই কার্ডবোর্ড প্যাকেজিং থেকে ওপেন করলে দেন এই রকম ফেস ওয়াশটি দেখতে হয়। দেখতেই পাচ্ছ এরকম একটা কন্টেনারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে হানা বিউটির নিউলি লঞ্চ ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশ। এই হচ্ছে ওভারঅল গেট আপ। আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রোডাক্টটি ওপেন করলে এই রকম একটি পাম্প প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে প্রোডাক্টটি। জাস্ট পাম্প প্যাকেজিং, মানে পাম্প করলেই প্রোডাক্টটি বেরিয়ে যাবে এবং খুব সামান্য পরিমাণের লাগে। প্রোডাক্টটির অল ওভার গেট আপ দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর, গেট আপ সুন্দর। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা ইউজ করছো অবশ্যই কিন্তু ফিডব্যাকগুলো দিতে পারো যে প্রোডাক্টগুলি তোমাদের কেমন লেগেছে। তো এই প্রোডাক্টের আউটার লেয়ারও সব কিছু মেনশন করা রয়েছে, যেগুলো তোমাদের কাছে এক এক করে শেয়ার করবো যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো। এই নিউলি লঞ্চ হানা বিউটি প্রোডাক্ট কোথায় পাবে একটু বলে দিই। এই প্রোডাক্টগুলি তোমরা তোমাদের নিয়ারেস্ট যে কোনো কসমেটিক শপে পেয়ে যেতে পারো। যে কোনো বড়ো কসমেটিক শপে কিন্তু হানা বিউটির সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, বাট কোনো কারণবশত
যদি এখনও তোমাদের নিয়ারেস্ট কসমেটিক শপে না পাও, ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। তোমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু ইজিলি পেয়ে যাবে। এই যে ফেস ওয়াশটা দেখাচ্ছি, হানা বিউটি ব্ল্যাক বেসিল ফেস ওয়াশ বলে লিখে সার্চ করলে ইউটিউবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে, তখন কিন্তু তোমরা এই প্রোডাক্টটি পেয়ে যাবে, মানে ইজিলি অ্যাভেলেবেল। হানা বিউটির অল প্রোডাক্ট এখন ফ্লিপকার্ট এবং অ্যামাজনে, তো বাই করার কোনো রকমের কিন্তু চিন্তা নেই। এই প্রোডাক্টটি তোমাদের নিয়ারেস্ট যদি কসমেটিক কাউন্টারে পারচেস করো, দেন 10 to 15% একটু ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। বাট এখন রিসেন্টলি অ্যামাজন এবং ফ্লিপকার্টে যা এমআরপি রয়েছে সেই প্রাইসটাই এখন নিচ্ছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তো আমাকে ফুল পেমেন্টই করতে হচ্ছে, মানে 247। তো এর মধ্যে কোনো রকমের এখন ডিসকাউন্ট আপাতত নেই। তোমরা যারা যখন পারচেস করবে হয়তো মেবি তখন হয়তো 10% বা 15% হয়তো ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকলেও থাকতে পারে। তো এটার নিট কোয়ান্টিটি হচ্ছে 100 ml এবং এমআরপি হচ্ছে 247। 100 ml অফ প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 247-এ। এবার দেখে নিই এই প্রোডাক্টের মধ্যে কী কী ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। প্রোডাক্টের মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাকোয়া ইউজ করা হয়েছে, অর্থাৎ ওয়াটার এর মধ্যে ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, যেটি মেইন ইনগ্রিডিয়েন্ট অ্যাজ এ নামকরণ যেটা হিসেবে রয়েছে ব্ল্যাক বেসিল। তো এর মধ্যে ব্ল্যাক বেসিল এক্সট্রাক্ট রয়েছে, যেটা হচ্ছে কালো তুলসী অর্থাৎ কৃষ্ণ তুলসী যেটাকে বলা হয়, তোমরা অনেকেই জানো। সেই পার্টিকুলার গর্ডন তুলসীর অনেক রকম ভ্যারিয়েন্ট রয়েছে, যেমন অ্যালোভেরার অনেক প্রজাতি রয়েছে, যেমন তুলসী পাতা মানে তুলসী গাছেরও অনেক প্রজাতি রয়েছে। বাট সেই অনেক প্রজাতির মধ্যে এই প্রোডাক্টের মধ্যে যেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক বেসিল এক্সট্রাক্ট রয়েছে। এছাড়া ব্ল্যাক বেসিল অয়েলও এর মধ্যে রয়েছে, অর্থাৎ কৃষ্ণ তুলসীর যে এক্সট্রাক্ট রয়েছে সেটা যেমন ব্যবহার করেছে, এর মধ্যে তার অয়েলসটাও কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে, যেমন অ্যালোভেরা রয়েছে, লিকোরিক অ্যাসিড রয়েছে, ক্যামোমাইল এর মধ্যে ব্যবহার করা হয়েছে, মঞ্জিষ্ঠা রয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, টি ট্রির অয়েল রয়েছে, যেটা খুব ভালো অ্যাকনে পিম্পল রিডিউস করার পাশাপাশি যাদের সেন্সিটিভ স্কিন, যাদের অয়েলি স্কিন, তাদের স্কিনের জন্য একদম ভীষণ সুইটেবল টি ট্রি অয়েল। এছাড়া এর মধ্যে রয়েছে বেসিল অয়েল রয়েছে, স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, যেটা সেন্সিটিভ স্কিন, অয়েলি প্রোন স্কিনের জন্য নাম্বার 1 ফেস ওয়াশ। আমরা অনেকেই জানি যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের রেকমেন্ড করে বিউটিশিয়ানরা যে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ইউজ করলে আমরা মানে সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন বা যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য ভীষণ সুইটেবল হয়। সেখানে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, ট্রাইথেনালামাইন। এছাড়া আরও ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেমন কোকামিডো, প্রোপাইল, বিটাইন, গ্লিসারিন, মেইস্টোরিক অ্যাসিড, ক্লামেটিক অ্যাসিড, PEG14 এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এই ধরনের অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও রয়েছে লরেট 23। এছাড়া এর মধ্যে ব্যবহার করা হয়েছে হাইড্রক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ, 12 পেগ ডাইমেথিকোন। এছাড়া রয়েছে সোডিয়াম বেনজয়েট, 2 ফেনক্সি ইথানল ডাইসোডিয়াম EDTA। হচ্ছে এর অল ওভার ইনগ্রিডিয়েন্ট লিস্ট। বাট এই প্রোডাক্টের মধ্যে কোনো রকমের কিন্তু প্যারাবিন বা প্যারাফিন ইউজ করা হয়নি বা LLP ইউজ করা হয়নি। তো এই সম্পূর্ণ এগুলো ফ্রি রয়েছে। তোমরা দেখতেই পেলে ইনগ্রিডিয়েন্টের লিস্টের মধ্যে এই ধরনের কোনো প্যারাবিন বা এই ধরনের কিছু ইউজ করা হয়নি। এবং এখানে ফর্ম ক্রিয়েটের জন্য SLS ব্যবহার করেন। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে কোকামিডো প্রোপাইল বিটাইন এর মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং প্রিজারভেটিভ হিসেবে সোডিয়াম বেনজয়েট, 2 ফেনক্সি ইথানল এই ধরনের জিনিস ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। অল ওভার ইনগ্রিডিয়েন্ট লিস্ট যেমন আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টের লিস্টের পাশাপাশি যেমন কিছু কেমিক্যালসও এর মধ্যে ইউজ করা হয়েছে, বাট সেটা অ্যাজ এ প্রিজারভেটিভ হিসেবে বা এই প্রোডাক্টটিকে লংজিভিটি বাড়ানোর জন্য সেই ধরনের কিছু নমিনাল কেমিক্যাল ইউজ করা হয়েছে। তো প্রোডাক্টের ব্যাপারে তো অনেক কিছু আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবার এই প্রোডাক্টটির ব্যাপারে একটু দেখাবো যে এর টেক্সচারটি দেখতে কেমন, একটু কনসিস্টেন্সিটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্টটিকে ওপেন করলে এইরকম একটা পাম্প প্যাকেজিং রয়েছে। এটাই জাস্ট আমি অল্প পরিমাণে আমার এখানে নিয়ে নিচ্ছি। দেখো জাস্ট অল্প লাগে, এতে অনেকটা ফর্ম ক্রিয়েট করে। এটাই এনাফ অল ওভার ফেসের জন্য। এবং আমি সবসময় তোমাদেরকে রেকমেন্ড করি ফেসে যখন ইউজ করবে, ফেসের পাশাপাশি আমরা নেক পোর্শনে ইউজ করবে অবশ্যই। আমি সব ভিডিওতে এটা বলে দিই। তো কালারটা দেখতে পাচ্ছ, একদম একটু তোমাদের কাছে বেশি নিয়েই দেখাচ্ছি, তাতে সুবিধা হবে। একদম জেল বেস প্রোডাক্ট এবং একটা ব্ল্যাকিশ টোন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রোডাক্টটি আশা করি। তো এই হচ্ছে এর ওভারঅল টেক্সচার। এই স্মেলটাও ভীষণ একটা সুদিং কাইন্ড অফ স্মেলটা যদি কম্পেয়ার করি, তোমরা যারা খাদি হার্বালের যদি অ্যালোভেরা এবং নিম তুলসী ফেস ওয়াশ এই ধরনের একটা যে ফেস ওয়াশ রয়েছে সেটা যদি ইউজ করো, সিমিলার কাইন্ড অফ স্মেল আমার লেগেছে এই নিউলি লঞ্চ হানা বিউটির ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশের।
ফেস ওয়াশের স্মেলটা কিন্তু ভীষণ সুদিং। এটাই জাস্ট একটু ওয়েট করে হাত থেকে জাস্ট ওয়েট করে এভাবে অ্যাপ্লাই করতে হবে। খুব যে ফর্ম ক্রিয়েট হবে তাও না, একটা ক্রিমি টাইপ অফ টেক্সচার তৈরি হবে। দেখতেই পাচ্ছ যে যেমনটি এখানে ক্রিয়েট হচ্ছে, তো এরকম একটা কিন্তু টেক্সচার তৈরি হবে। এটাই অল ওভার ফেসে একটু ভালোভাবে হালকা হাতে, খুব জোরে নয়, অল ওভার ফেসের পাশাপাশি নেক পোর্শনে কিন্তু অ্যাপ্লাই করলে এটা তারপর ভালোভাবে ওয়াশ করলেই দেখতে পাবে যে খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট পাচ্ছ, একটা খুব সুদিং একটা এফেক্ট দিতে সাহায্য করছে। এটাই খুব ভালোভাবে আমাদের স্কিনের মধ্যে থেকে এক্সেস ডার্ট, অয়েল, পলিউটেন্ট রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। এছাড়া যদি মেকআপ করে থাকো সেই মেকআপ রেসিডিউগুলোকে কিন্তু ডিপ পোর্স ক্লিন করতে ভীষণ সাহায্য করবে। তো এরকম একটা টেক্সচার, অল ওভার টেক্সচার কিন্তু ক্রিয়েট হচ্ছে এই ফেস ওয়াশটি। এটাই জাস্ট একটু ভালোভাবে ধরো 1 মিনিট মতো একটু ভালোভাবে ফেসে মাসাজ নেবে, তারপর খুব ভালোভাবে ক্লিন করে নেবে যাতে ফেস ওয়াশের কোনো রকম রেসিডিউ তোমার ফেসের মধ্যে যেন না থাকে। তো এটাই জাস্ট কথা বলি, তোমরা হয়তো অনেকেই ভাবে আমরা তো সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ইউজ করি, ক্যান অ্যাক্টিভ ইউজ করি, তাহলে কি এটা ইউজ করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তোমরা যে ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইউজ করো না কেন, যদি তোমার অয়েলি টু সেন্সিটিভ স্কিন হয়, অ্যাকনে প্রোন স্কিন হয়, তোমরা ডেফিনেটলি নিউ লঞ্চ হানা বিউটির এই ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশটি ইউজ করতে পারো। এবার তোমরা বলবে যে দাদা এইটা ইউজ করলে কি আমাদের র্যাশ, পিম্পল, অ্যাকনে ব্রেকআউটের মতো সমস্যা কি রিমুভ হবে? এছাড়া কি ট্যান রিমুভ করতে সাহায্য করে? ফার্স্টে আমি ট্যানের কথায় আসি। ট্যানটা কিন্তু রিমুভ তেমনভাবে করতে সাহায্য করে না, মানে আমি সেই রকম কোনো কিছু দেখিনি বা এখানে ক্লেমও করে না যে স্পট রিমুভ করে বা ট্যান রিমুভ করে। বাট এটা খুব সুন্দর কিন্তু স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করে, স্কিনকে একটা ফ্রেশ লুক প্রোভাইড করে, এবং যদি ছোটো 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 গুড়ি গুড়ি বা হিট র্যাশের মতো সমস্যা থাকে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। বা যদি কোনো অ্যাক্টিভ পিম্পলস থাকে সেটাকেও দিনে 3 বার করে যদি ইউজ করো ডেফিনেটলি একটা বেটার রেজাল্ট দেখতে পাবে। বাট আমি কখনোই বলবো না এটা ক্যান অ্যাক্টিভকে রিপ্লেস করে এটা ইউজ করো, মানে এটা রিপ্লেস করতে পারো ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশের সাহায্যে, অর্থাৎ সাথে মানে সকালে যদি ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ইউজ করতে, সেখানে কিন্তু রিপ্লেস করতে পারো এই প্রোডাক্টটি। এখন যেহেতু নতুন প্রোডাক্ট তো ইউজ ডেফিনেটলি করতে পারো। যাদের অ্যাকনে প্রোন স্কিন বা যাদের সেন্সিটিভ স্কিন তারা ফেস ওয়াশটি দিয়ে ফেস ওয়াশ করার পরে ধরো ক্যান অ্যাক্টিভ যদি ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে। তাহলে একটা খুব ভালো রেজাল্ট দিতে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে রিমুভ করবে এবং স্কিনকে সেই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ফলে যে অ্যাকনে পিম্পলস হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করতে ভীষণ ভালো সাহায্য করবে। আমি এটা বলছি না যে ক্যান অ্যাক্টিভ পুরোপুরি অফ করে শুধুমাত্র এই প্রোডাক্টটি ইউজ করতে। হ্যাঁ, এটা হয় যে আমরা কোথাও বাইরে গেছি সবসময় যে ক্যান অ্যাক্টিভ বা এই ধরনের অনেক প্রোডাক্ট নিয়ে যেতে পারি না, একটা ফেস ওয়াশ তো ক্যারি করি, সেই ক্ষেত্রে কিন্তু এই জিরো অ্যাকনে ব্ল্যাক বেসিল ফেস ওয়াশটি হানা বিউটির অবশ্যই কিন্তু ক্যারি করতে পারো। এটার সাথে আমি অবশ্যই বলবো যাদের অ্যাক্টিভ পিম্পলসের সমস্যা অবশ্যই কিন্তু ক্যান অ্যাক্টিভ ইউজ করো, কিন্তু যেটা রেডিমেড প্যাকে রয়েছে। পাউডার ফর্মেটটা খুব একটা কিন্তু এফেক্টিভ নয় অ্যাকনে রিমুভের জন্য। অ্যাকনে রিমুভের জন্য হচ্ছে ক্যান অ্যাক্টিভ যেটা রেডিমেড প্যাক রয়েছে, তার সাথে সাথে এই ফেস ওয়াশটা, অর্থাৎ আগে ফেস ওয়াশ করে দেন প্যাক ইউজ করবে, প্যাক ইউজ করার পরে টোনার, সিরাম, ময়শ্চারাইজার যা ইউজ করো অবশ্যই করবে, এবং বাইরে বেরোলে সানস্ক্রিন। এই কথাগুলো মাথায় রাখো, ডেফিনেটলি তোমরা কিন্তু বেস্ট টু বেস্ট রেজাল্ট পেতে পারবে। এই প্রোডাক্টটি যে কোনো এজ থেকে ইউজ করতে পারে, অর্থাৎ আমি বলে দিই যে কোনো এজ মানে 12-13 বছর থেকেও কিন্তু ইউজ করতে পারে, এবং ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু ব্যবহার করতে পারে। এরকম নিয়ে অনেকেই ভাবে হয়তো স্কিন কেয়ার প্রোডাক্ট মানে শুধুমাত্র ফর ফিমেলদের জন্য, বাট না, মেল ফিমেল বোথ, অর্থাৎ ইউনিসেক্স প্রোডাক্ট হানা বিউটি। যেমন সোমিস ক্যান প্রোডাক্টের অল প্রোডাক্ট ইউনিসেক্স প্রোডাক্ট, তেমন হানা বিউটির সমস্ত প্রোডাক্ট কিন্তু ইউনিসেক্স প্রোডাক্ট। তো ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারে এই ফেস ওয়াশটি, এবং 12-13 বছর থেকেও মানে যাদের এই টিনেজ বয়সেও ভীষণভাবে অ্যাকনে পিম্পলের মতো সমস্যা তারাও কিন্তু এই ফেস ওয়াশটি ইউজ করতে পারে তাদের স্কিনকে ক্লিন করার জন্য এবং সিবাম সিক্রেশন মানে এক্সেস সিবাম সিক্রেশনটাকে কন্ট্রোলে আনার জন্য। তো এটা অল ওভার স্কিন মানে অল স্কিন টাইপেই ব্যবহার করা যায় এবং অল ওভার সিজনেই ইউজ করা যায়। এবং বলে রাখি যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তাদের হয়তো এটা ড্রাই লাগতে পারে, তাই আমি যেমনটি বলেছিলাম যে এটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই কিন্তু টোনার, সিরাম বা একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ইউজ করে নেবে, তাহলে কি সেই এক্সেস ড্রাইটা হবে না। আদারওয়াইজ কিন্তু অল স্কিন টাইপে কিন্তু ইজিলি কিন্তু সুইটেবল। এটা ইউজ করে যে প্রচুর পরিমাণে যে কোনো সাইড এফেক্ট হবে তেমন কিন্তু কোনো রকমের কিন্তু ভয় নেই, তোমরা অনায়াসেই ইউজ করতে পারবো। যারা ভাবছিলে আমার ভিডিও দেখে প্রোডাক্ট পারচেস করবে
তাদের আমি অবশ্যই রেকমেন্ড করব। হানা বিউটির প্রোডাক্ট কিন্তু তোমরা ট্রাই করছো যারা, অবশ্যই করতে পারো, বা এই প্রোডাক্টটিও আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা চাইছিলে আমার ভিডিও থেকে প্রোডাক্ট পারচেস করবে, আমি বলবো তোমরা কিন্তু পারচেস করতেই পারো। ভীষণ ভালো প্রোডাক্ট। কেমন রেজাল্ট পেলে বা মানে ফিডব্যাকটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ছাড়া যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্টস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল হানা বিউটির অর্থাৎ সুমি স্ক্যান প্রোডাক্টের যে হানা বিউটি রয়েছে সেই প্রোডাক্টের নিউ লঞ্চ ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশের উপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের উপর রিভিউ ভিডিও পেতে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন, সেখানেও ফলো করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।